এখনো যদি আওয়াজ না ওঠান তাহলে আপনি আওয়াজ ওইখানে এইভাবে পাথর দিয়ে মেরে বন্ধ করে দিবে। তারা ঘটাইছে তারা পশুর চেয়ে অধম। ওরা পর আমার বাসায় গিয়ে বলতেছে এই যে এত দিক থেকে ফোন দিতেছে, ফোন দিয়ে কেউ কিছু করতে পারবে, অপু দাস এইভাবে বলছে। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, বিগত ৩-৪ মাস আগে একজন যুবদল পরিচয় দেবীদাস ঘাটলেনের এদিকে আমার কাছে চাঁদা চাইছে। তো আমরা যে এই আন্দোলন করলাম, ঠিক আছে, যে চাঁদা দেওয়ার জন্য তাই আমরা আন্দোলন করি নাই। মানে এই আন্দোলন, এই রক্ত দেওয়ার পর আমরা চাঁদা দিব, এটা চিন্তা করা যায়? আমরা তো ভাবতেই পারি না, মানে ব্যক্তিগতভাবে আমি তো ভাবতেই পারি না। তারপর এখানে যে নৃশংস ঘটনা হইলো, আমার কাছে সবচেয়ে আফসোস লাগলো, এতগুলো লোক দাঁড়ায় দেখলো আশেপাশে, এটা পুরোটা ব্যবসায়িক এলাকা, তাও বুধবারের মতো দিনে পুরোটা এই জায়গাটা পুরো ব্যবসায়িক এলাকা। এই জায়গায় প্রকাশ্যে এমনি চাঁদা দাবি করলো, চাঁদা দিল না। তারপর এখানে মারতে আনে হাসপাতালের ভিতর মারলো, পাথর এইভাবে মাথা থেতলাইলো, শরীর ছাপতাইলো, উলঙ্গ করে, অর্ধ উলঙ্গ করে কেউ তারা বাঁচাইতে আসলো না। মানে আমি বললাম না, ওই বিপ্লবী চেতনা ওদের ভিতর কই? তারা কি এই আন্দোলনে ছিল না? এই আন্দোলনের স্পিড কি তাদের ভেতর নাই? তারা কীভাবে, মানে এটা চোখ কীভাবে সহ্য করতে পারলো? তো ঠিক আছে, আমরা 5 জন যাই, আমরা 5 জন একটা আওয়াজ তুললে তো আরও 5 জন আসবে। তো এই যে জিনিসগুলো আসলে আসা উচিত। আর আমরা আমাদের বিভিন্ন নেতা ইয়েদের, আমরা বিভিন্ন যারা এই বিষয়ে চাঁদাবাজির বিরুদ্ধে যারা, তাদের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে পল্টনের চাঁদা লন্ডনেও ভাগ যায়, ঠিক আছে। তো তার বেলা ভাগ না গেলে বিএনপি বহিষ্কার করতেছে, করতেছে 2-4-5 হাজার বহিষ্কার করে তো লাভ হইতেছে না। তার মানে তারা ভাগ যেহেতু যাইতেছে, আমরা তারা তো হইতেই তো আছে। তো জনগণ এটার বিরুদ্ধে, ব্যক্তিগত আমি বিরুদ্ধে। আমি কাউকে চাঁদা দিব না, আমি বাঁচি বা মরি, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি কাউকে চাঁদা দিব না, আমি প্রকাশ্যে বলতাম। এই যে বিষয়টা, এই যে মানুষের অভ্যন্তরীণ যে ভয়টা, এটা বিগত ফ্যাসিস্ট আমলে তৈরি হয়েছিল, যে কেউ একজনের সমস্যা হলে কেউ ধরে না, এই একটা ভয় ক্রিয়েট হয়েছে যে আমি কোন ঝামেলায় পড়ে যাই। তো এটা আস্তে আস্তে কাটতে সময় লাগবে। তো এখানে মানুষের ধরা উচিত ছিল, আজকে আপনি ধরলেন না, 2 দিন পরে আপনারও ধরবে, ঠিক আছে। যে আমরা ব্যবসা আছে, আমি কেন আসছি? কারণ আজকে আমি যেন না আসি, মানে প্রতিবাদে আমি সামিল নয়, আমার ভিতরে চেতনা যদি না আসে, 2 দিন পর আমার কাছে অলরেডি চাইছে, 2-4 মাস আগে যুবদল নেতার পরিচয় আমার কাছে চাইছে, ঠিক আছে। তো আমার কাছে চাইছে, আপনার কাছে যাবে। 2 দিন পর পাথর দিয়ে মারছে, আমারও মারবে, আপনারও মারবে, ঠিক আছে। এখনও যদি আওয়াজ না ওঠান তাহলে আপনি আওয়াজ ওইখানে এইভাবে পাথর দিয়ে মেরে বন্ধ করে দিবে। আমরা এটা বলতে চাই, সবাই সচেতন, সবাই আওয়াজ ওঠান। এই এলাকায় যেটা হয়, যেমন আপনি এখানে জিজ্ঞেস করতেছেন, কেউ বলতেছে না কেন? গেটের বাইরে দেখছেন কতগুলো পোস্টার লাগানি? আপনি আজকে বলবেন, আপনি তো একটা গরিব মানুষ, আমি ডাব বিক্রি করি, আমার 4 দোকান, ঠিক আছে। আমি বলবো, দিন পর আমার বসতে দিবে না, আমার বউ বাচ্চা আছে, ওইগুলো কী করবেন? ঠিক আছে, ওইগুলো কী করবেন? আমার মনে হয়, ঠিক আছে, আমি আমার জীবনে পরোয়া করি না, ঠিক আছে। আর আমি মনে করি পরোয়া করে, আমি দামদমে যে বলতেছি, দেবীদাস ঘাটলেন আমার যুবদল নেতা পরিচয়, আমার চাঁদা চাইছে 30 নম্বর ওয়ার্ডে, আমি ওপেনে বলতেছি আই ডোন্ট কেয়ার। কারণ ওই যে পাবলিক মনে করেন ডাব বেচে, ঠিক আছে, আর ডেলি 2-4-500 চাঁদা দেয়, সে তো মনে করেন তার বউ পোলা বানাচ্ছে, সে প্রতিবাদ করতে পারে না। আইনের আওতায় আনেন এবং সাজা, সর্বোচ্চ সাজা হোক। পৃথিবী এবং বাংলাদেশের যত বড় সাজা আছে, তাকে সেই সাজা দেওয়া উচিত, সে যে দলেরই হোক। এটি অন্যায়, নেককারজনক ঘটনা। পাথরটা দেখে মনে হচ্ছে একটা বিশাল ঘটনা। যারা ঘটাইছে তারা পশুর চেয়ে অধম। এরা কোনো মানুষ না, এরা পশুর চেয়ে অধম। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। মানুষ মারা যাওয়ার পরেও এভাবে পাথর দিয়ে উপর দিয়ে বুকের উপরে ফালানো, মাজার উপরে ফালানো, বুকের উপরে লাফিয়ে পড়া, এগুলো হত্যাকাণ্ডের ভিতরেই না। মানুষ মারা যাওয়ার পরে এভাবে মানুষকে মারতে পারে না। মানুষ জানি দেখে এই হত্যাকাণ্ডের উপর এমন বিচার হোক, এই বিচার দেখে জানি সব মানুষের মনের আকাঙ্ক্ষা মিটাইতে পারে। ঘটনা ঘটছে, এটা সবাই দেখে, আমি একা কি দেখবো? সবারই তো একই অবস্থা, সবাই তো দেখছে। এটা তো আর আমি একা যাইনি, আমি আমার দোকানে ছিলাম, দেখছি দোকান থেকে ধরনের মারামারি হইতেছি। এর আগে কখনো দেখি না, আমি 15 বছরের ভিতরে দেখিনি এরকম ঘটনা। যেদিন এই ঘটনা ঘটে সেদিন আমি শরীয়তপুর তুলছিলাম জাজিরায়, আমি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। তো সেদিন তো আমি এখানে ছিলাম না। পরের দিন সকালবেলা এসে শুনলাম এখানে খুব সোহাগ হত্যা হয়েছে। কিন্তু যে সোহাগ হত্যাটা হয়েছে, যারা অ্যারেস্ট হয়েছে, এরা খুবই দাগি সন্ত্রাসী। এরা আমার পুরীর দোকান দখলে নিয়েছে। কারণ আমি রাজনীতি করি না, আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, আমি পেট নীতি কাজ করি, ভাত খাই। আমার দোকানটা দখলে নিয়েছে। আমি বলছি, ভাই কি আমি অপরাধ, তা আমার দোকানটা তোমরা দখলে নিলাম। হ্যাঁ, তারা এই পর্যন্ত আমার দোকানটা দেয়নি। যিনি এই ঘটনায় জড়িত উনি এখানকার স্টাফেরই, আর বাকি যারা এরা হল কেরানীগঞ্জ নদীর ওই পারে, এখানকার না। এলাকায় চলাফেরা করতো, শুনছি এই বাঙালি ব্যবসা করে সোহাগ। অপু দাস নিজে বলতেছে কেউ ফোন দিয়া কিছু করতে পারবো না। আমি যেখানে জন্মস্থান, আমি এখানে ব্যবসা করি, আমাকে তো মানুষ চিনে যান আমি খারাপ না ভালো। তো আমি ভালো বিদে, তো কেউ তো ওদেরকে ফোন দিছে যে শাওনের সাথে জিনিসটা, শাওনটা কিছু বললেন না, শাওনটা ওর মধ্যে থাকতে দেন। ওরা পর আমার বাসায় গিয়ে বলতেছে এই যে এত দিক থেকে ফোন দিতেছে, ফোন দিয়ে কেউ কিছু করতে পারবে, অপু দাস এইভাবে বলছে।
অপু দাসের ভাই ছাত্র দলের সেক্রেটারি, ছাত্র দলের 30 নং ওয়ার্ডের সভাপতি। আমার ড্রাইভারে এইভাবে বলছে, ওরা মহিন সহ যায়, পরে মহিন বলতেছে তুই এলাকা থাকতে পারবি না। আমি কই ভাই আমি যাবো কোথায়, আপনি আমার বড় ভাই, আমার মারেন কাটেন, আমি এখানেই থাকবো। তার এই ঘটনা একদিনে আমার বাবার কাছে বলছে আজ কি শেষ, আর বলবো না, অভিযোগটা দিছি কেন, তা আমি মামলা করলে তো আমি যে এলাকায় থাকবো তার নিশ্চয় দেখি অভিযোগ দিছি, তারা আমাকে ঠেটের পরে ঠেট ফোনে আমার বাপের আমার মারে যেন আমি অভিযোগ উঠে ফেলি। আমার আত্মীয় স্বজন পরিবার এখানে, আমি এখানে ব্যবসা করি, আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে সম্পূর্ণ ঠেট দিতেছে।